আমার বরের আবদার ছিল সে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা খাবে, তাও আবার ডিমালা ইলিশ মাছ। তো যাই হোক, আজকের ভিডিওতে কি করলাম না করলাম সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর এই তো শুক্রবারের দিন যেহেতু, আর এই তো দুপুরবেলার রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি আর রান্না করতেছিলাম। যাই হোক, আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম রান্নার। আর জীবনে অনেক দুঃখ অনেক কষ্টই কিন্তু মানুষের জীবনে থাকে, আমাদের জীবনে অনেক কিছুই কিন্তু ঘটে যাচ্ছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার একবারে সুযোগ পাইনি। তারপরেও আপনাদের সঙ্গে আস্তে ধীরে সবকিছু শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আর আমরা সারা কি করলাম না করলাম, আমাদের কি কষ্ট যাচ্ছে না যাচ্ছে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, শুক্রবারের দিন যেহেতু রান্নাবাড়ি করতে হবে, বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, তাই না? তো শুক্রবারের দিন ছিল যেহেতু, আর আপনাদের ভাইয়া বাজার থেকে গরু মাংস এনে দিল, এই তো রান্না করতেছিলাম। আর এই তো আপনাদের সঙ্গে রেসিপিটাও একটু করে শেয়ার করে ফেললাম। এই তো জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট নিয়েই কিন্তু বেঁচে থাকতে হয়। মানুষ মাত্রই মানুষের জীবনে দুঃখ কষ্ট কিন্তু থাকে, তাই না? তো এইভাবে কিন্তু মানুষের যেভাবে হোক জীবনের সঙ্গে সংগ্রাম করে নড়ে তো চলতে হয়। তাই যাই হোক, এই তো আমি মানে মনে যত কষ্টই থাকুক না কেন, রান্নাবাড়ি আর সবকিছুই কিন্তু মেয়েদের করতেই হয় এই সংসারে। তারপরে তো রান্নাবাড়ি কমপ্লিট করব। আর রান্নাবাড়ি কমপ্লিট করার পরে আরো কি কি করছি না করছি সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মনের ভিতর খুবই খারাপ লাগতেছিল, সারাদিন সংসারের এত কাজ আর কাজ কাজ করতে করতে কিন্তু সময়টা কেটে যায় কখন কিভাবে তাও নিজে বুঝতে পারি না। আর ওইদিকে মেয়ে কিন্তু রাজশাহীতে আছে, মেয়ের কাছে যাব, তো খুবই তাড়াতাড়ি করতেছি। আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমি রাজশাহী থেকে আসলাম, আবার রাজশাহীতে যেতে হবে, অনেক তোড়জোড় করতেছিলাম। আর রাজশাহীতে যাচ্ছি, কি করতেছি না করতেছি একটু করে করে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে সবকিছুই শেয়ার করব। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আর এই যে আপনাদের ভাইয়ার পছন্দের যে ইলিশ মাছ ভেজে নিব বলে সবকিছু রেডি করে নিয়েছি, আর এখন সবকিছু করব আর আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করে ফেলবো। তো যাই হোক, এদিকে ইলিশ মাছগুলি ভেজে নিব আর দুপুরের রান্নাটাও শেষ করব। তারপরে গোছুগাও করা আছে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া অনেক কাজই কিন্তু সংসার জীবনে থাকে, তাই না? তো যাই হোক, এগুলি করি। আর কি দুঃখ কষ্ট আছে না আছে সবকিছুই কিন্তু আস্তে ধীরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকলেই বুঝতে পারবেন এবং দেখতে পাবেন। তো যাই হোক, বরের যেহেতু আবদার ইলিশ মাছ ভাজা খাবে গরম ভাতে, তার জন্য তাকে ইলিশ মাছ ভেজে দিচ্ছি। আর ডিমালা ইলিশ খেতে কিন্তু অনেক মজাই লাগে। যাই হোক, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো মেয়েকে ছেড়ে কিন্তু আমরা এই ইলিশ মাছগুলি খাচ্ছিলাম। তো যাই হোক, মেয়েকে ছাড়া খেতে কিন্তু খুব কষ্টও লাগতেছিল, তারপরেও কিছু করার নেই, খেতে হবে, তাই না? তো মেয়ে যেহেতু লেখাপড়ার জন্য বাইরে থাকতেছে, তার জন্য তো আমাদেরকে ছেড়ে খেতেই হয়। আর এতে ফাইনালি ইলিশ মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওদিকে কিন্তু গরুর মাংস রান্না হয়ে গেছে, ভাত তরকারি সব কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।